আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব পশ্চিম তীরে বাস্তুচ্যুত ৩৫,০০০ ফিলিস্তিনি। জানিয়ে দিব সব জিম্মির মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে ট্রাম্প। এরপর রয়েছে ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করল হামাস। সর্বশেষ থাকছে বিক্রি হচ্ছে ১,৩০০ ফুট উচ্চতায় থাকা পেন্টহাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতি হলেও হামলা বাড়ছে ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় ধাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অপারেশন আয়রন ওয়ালের অংশ হিসেবে অঞ্চলটির হাজার হাজার মানুষকে তাদের পিতৃপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর এই অভিযানে প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। জেনিন, তুলকারাম, নূর শামস, তুবাস, ফারা, তামুন সহ বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশ্রয় শিবিরগুলো থেকেও বিতাড়িত করা হচ্ছে ফিলিস্তিনিদের। এদিকে গাজা উপত্যকায়ও যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রবিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলাপকালে তিনি বলেন, এই যুদ্ধবিরতি একটি অস্থায়ী পদক্ষেপ এবং এর মেয়াদ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তেল আবিব। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাওয়ায় সেটি বিলম্বিত হয়। তার ওই সফরের পরই ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মিসর ও জর্ডানে পাঠানোর পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এদিকে ট্রাম্পের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি আমরা একটি সুসংগত কর্মপরিকল্পনার কথা বলি, তাহলে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা উচিত। আমরা গাজায় বসবাসকারী প্রায় ১২ লাখ ফিলিস্তিনিদের কথা বলছি। এরা সেই সব লোক যাদেরকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে, তবে আমরা এখনো পরিকল্পনার বিস্তারিত জানি না, তাই আমাদের ধৈর্য ধরতে হবে। রাশিয়া বা অন্য দেশগুলো যাই বলুক, হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতি দৃশ্যত ইসরায়েলের জন্য স্বস্তির। বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প ক্ষমতায় ফেরায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে সন্তুষ্ট, সে ব্যাপারে তাঁর কোনো লুকোছাপা নেই। তিনি প্রকাশ্যেই ট্রাম্পকে বলেছেন, হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বন্ধু আপনি। যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলি জিম্মিদের বাড়ি ফেরার পথ সুগম করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ এনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস। এই ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে, নতুবা তিনি ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব দেবেন। তারপর গাজায় নরক ভেঙে পড়লেও কিছু করার নেই। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক দীর্ঘ আলোচনায় ট্রাম্প হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের অবস্থা এবং জিম্মি মুক্তি বন্ধের বিষয়ে হামাসের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেন। শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের ফেরত না পেলে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি বলেন, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব বন্দীকে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল যথার্থ হবে। আমি বলবো, বাতিল করুন এবং সব হিসাব শেষ, নরক ভেঙে পড়ুক। তাদের অবশ্যই শনিবার দুপুর ১২টার মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত। ট্রাম্প আরও বলেন, আমি চাই বন্দীরা একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই। গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প গাজার ২২ লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাব দেন। গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে পুনর্গঠন করার পরিকল্পনা জানান তিনি। গতকাল সোমবার ফক্স নিউজের ব্রেট পাইয়েরের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জর্ডান ও মিশরের সঙ্গে একটি চুক্তি করতে চান, যাতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করে। যুক্তরাষ্ট্র প্রতি বছর এই দেশগুলোতে বিপুল পরিমাণে সহায়তা দিয়ে থাকে, তাই এই চুক্তিতে তাদের রাজি হওয়া উচিত। তবে ইসরায়েলের আরব প্রতিবেশী মিশর ও জর্ডান মনে করছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যেকোনো পরিকল্পনা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, না, তাদের তা থাকবে না, কারণ তারা আরো ভালো আবাসন পাবে। তিনি আরো বলেন, আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করার কথা বলছি।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার 10 ফেব্রুয়ারি তারা এই ঘোষণা দিয়েছে। হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বাধা দিয়ে গোলাবর্ষণ ও গুলি চালিয়ে এবং গাজায় ত্রাণ আসা বন্ধ করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করেছে। একদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা সরকারের প্রতি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের জীবন পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনই এক সময় হামাসের এই অপ্রত্যাশিত ঘোষণা এল যখন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েই সংশয় দেখা দিয়েছে। যদিও গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে এর মাঝেও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মানবিক সহায়তা সরবরাহ কিছুটা বেড়েছে। হামাস জানিয়েছে, চুক্তি অনুযায়ী আগামী শনিবার যে বন্দি বিনিময়ের কথা ছিল তা স্থগিত করা হলো। ইসরায়েল যতদিন পর্যন্ত ঠিকভাবে যুদ্ধবিরতি চুক্তি মানবে না এবং সাম্প্রতিক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেবে না, ততদিন যুদ্ধবিরতি চুক্তি স্থগিত থাকবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, হামাসের এই ঘোষণা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চুক্তির প্রথম 42 দিনে 23 জন জিম্মির মুক্তির কথা ছিল, কিন্তু এ পর্যন্ত 16 জন ইসরায়েলি ও 5 জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরায়েল শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে রয়েছেন প্রাণদণ্ডপ্রাপ্ত বন্দী থেকে শুরু করে যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি, যাদের অনেককে অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ প্রবেশ করতে দিচ্ছে না, যা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। দুবাইয়ের মাটি থেকে 1300 ফুট উঁচুতে অবস্থিত একটি বিশাল পেন্টহাউস সম্প্রতি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। 20,000 বর্গফুটের এই ডুপ্লেক্স পেন্টহাউসটি রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার মধ্যে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে $55 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 600 কোটির মতো। এই বিলাসবহুল বাসভবন দুবাই শহর, আরব সাগর এবং মরুভূমির মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দুবাই রিয়েল এস্টেট এই পেন্টহাউসটি বিক্রির ঘোষণা দিয়েছে, যারা দাবি করছে যে এই পেন্টহাউসটি দুবাই শহরের মাটি থেকে 1300 ফুট উচ্চতায় অবস্থিত। তবে সুনির্দিষ্ট পরিমাপ না থাকায় এটি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত সেন্ট্রাল পার্ক টাওয়ারের পেন্টহাউসকে 1500 ফিট উচ্চতায় ছাড়িয়ে গেছে কিনা তা বলা যায় না। এই বিলাসবহুল পেন্টহাউসে বুর্জ খলিফার একান্ত ব্যক্তিগত এলিভেটর দিয়ে পৌঁছানো যায়, যা বাসিন্দাদের গোপনীয়তা নিশ্চিত করে। পেন্টহাউসটি 2 তলা বিশিষ্ট এবং এর আয়তন 20,000 বর্গফুট। ডুপ্লেক্স এ পেন্টহাউসের প্রধান স্তরের আয়তন 14,000 বর্গফুট এবং ওপরের স্তরটি আরও 7,000 বর্গফুট আয়তন। এটি পুরো ডাউনটাউন দুবাই অঞ্চলের সবচেয়ে বড় আবাসিক ইউনিট। এই বিশাল বাসভবনটি ফ্লোর টু ফ্লোর, যেসব জানালা মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত, জানালা দিয়ে সাজানো, যা আশপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সাহায্য করে। এছাড়া এই পেন্টহাউসে রয়েছে একাধিক শয়নকক্ষ এবং অতিথিদের জন্য রয়েছে অত্যাধুনিক বিনোদন এলাকা। এই বাসভবনটিতে একাধিক প্রিমিয়াম সুবিধা রয়েছে, যেমন প্রাইভেট লাউঞ্জ, প্রাইভেট সুইমিং পুল, স্পা, একটি অত্যাধুনিক ফিটনেস সেন্টার এবং জাপানি বাগান। পুরো বাড়িতে 24 ঘন্টার কনসিয়ার্জ সেবা রয়েছে, যা বাসিন্দাদের যে কোন চাহিদা বা প্রয়োজন পূরণের জন্য সর্বদা প্রস্তুত থাকে। এই পেন্ট হাউসের আকর্ষণীয় দিক হল এটি নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। এটি আগ্রহী ক্রেতাদের জন্য একটি খালি ক্যানভাস। এখানে পছন্দ অনুযায়ী ঘরের অভ্যন্তরীণ ডিজাইন তৈরি করা সম্ভব। বাসিন্দারা সাধারণ দোকান থেকে আসবাব কিনতে না চাইলে তারা পছন্দের স্থাপত্য ডিজাইন অনুসারে পেন্টহাউস সাজাবেন, যাতে বিশাল স্থানটি তাদের নিজের পছন্দের আদলে সাজানো যায়।